স্বাগতম জানাই আপনাদের বাংলা সংবাদে। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদের শিরোনাম। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব মার্কিন হামলায় পুড়ল ভারতীয় জাহাজ, নিহত ৩। আরও জানিয়ে দিব ইউরোপ আমেরিকায় অপারেশন চালাচ্ছে ইরানের স্লিপিং সেল। এবং সর্বশেষ জানিয়ে দিব চুক্তি প্রায় প্রস্তুত, ইরানের বিরুদ্ধে হামলা বাতিল ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। বিশ্ব বাণিজ্যের অন্যতম ব্যস্ত ও সংবেদনশীল নৌপথে এখন কেবলই বারুদের গন্ধ। একের পর এক বাণিজ্যিক জাহাজে অতর্কিত হামলার ঘটনায় থমকে গেছে আন্তর্জাতিক জলসীমা। সম্প্রতি ওমান উপকূলে ঘটে যাওয়া ধারাবাহিক আক্রমণ সমুদ্রযাত্রাকে করে তুলেছে চরম ঝুঁকিপূর্ণ, যার সরাসরি শিকার হচ্ছেন সাধারণ নাবিকেরা। উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতির সর্বশেষ শিকার হয়েছে ওমানের সিনাস বন্দরের অদূরে থাকা একটি বাণিজ্যিক জাহাজ। এমটি জলবীর নামের এই ট্যাঙ্কারটিতে আচমকাই হামলা চালায় মার্কিন বাহিনী। হঠাৎ ধেয়ে আসা মিসাইলে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো জাহাজটি। মুহূর্তের মধ্যে শান্ত সমুদ্র রূপ নেয় এক লেলিহান শিখায়, আর জাহাজে থাকা ক্রুদের জীবন পড়ে যায় চরম ঝুঁকিতে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো আক্রান্ত এই ট্যাঙ্কারটিতে ২৭ জন নাবিকের বিশাল একটি দল ছিল, যাদের সবাই ভারতীয় নাগরিক। মাঝ সমুদ্রে মার্কিন বাহিনীর এমন আকস্মিক ও বিধ্বংসী হামলায় জাহাজের ভেতরে থাকা ভারতীয় ক্রুদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচানোর তাগিদে চারদিকে শুরু হয় চরম হাহাকার আর আর্তনাদ। এই ভয়াবহ হামলার খবর ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। ওমানের মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস অনতিবিলম্বে পুরো পরিস্থিতির উপর কড়া নজরদারি শুরু করেছে। ওমানি প্রশাসনের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে নিখোঁজ ও আটকে পড়া ভারতীয় নাগরিকদের উদ্ধারে সর্বোচ্চ তৎপরতা চালানো হচ্ছে। তবে নিখোঁজ ও উদ্ধার হওয়া নাবিকদের প্রকৃত সংখ্যা নিয়ে এখনও এক ধরনের ধোঁয়াশা আর উদ্বেগ কাটেনি। কূটনৈতিক সূত্রের আগের একটি বিবৃতিতে জানা গিয়েছিল ২৪ জন ভারতীয় ক্রুর মধ্যে ২১ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও এখনও ৩ জন নাবিক গভীর সমুদ্রে নিখোঁজ রয়েছেন। পরে তাদের ৩ জনেরই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। সমুদ্রে এই নাটকীয় আর রুদ্ধশ্বাস সংঘাতের ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। চলতি সপ্তাহের শুরুতেই একই ধরনের আরেকটি ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছে এই অঞ্চলের জলসীমা। এর আগে ম্যারিভেক্স নামের আরেকটি ট্যাঙ্কারে মার্কিন বাহিনী নিখুঁত ও বিধ্বংসী হামলা চালিয়েছিল। কাকতালীয়ভাবে সেই জাহাজটিরও সমস্ত ক্রু ছিলেন ভারতীয় নাগরিক, যাদেরকে পরবর্তীতে অবশ্য অলৌকিকভাবে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে পরপর দুটি ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর এই আক্রমণ পুরো অঞ্চলের ভূ রাজনীতিকে এক চরম উত্তেজনার মুখে ঠেলে দিয়েছে। একের পর এক যুদ্ধজাহাজ আর ট্যাঙ্কারকে নিশানা করায় আন্তর্জাতিক নৌমহলে এখন তীব্র আতঙ্ক বিরাজ করছে। বিশ্ব বাণিজ্যের লাইফলাইন হিসেবে পরিচিত এই রুটে চলাচলকারী অন্য সব দেশও এখন তাদের নাবিকদের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কিত। আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে এবার এক অভূতপূর্ব নজিরবিহীন সংঘাতের দামামা বেজে উঠেছে। বন্ধুরাষ্ট্রগুলোর একজোট হওয়া নতুন কিছু নয়, কিন্তু যখন একসাথে ২২টি দেশ একটি সুনির্দিষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে সুর চড়ায়, তখন বুঝতে হবে জল অনেক দূর গড়িয়েছে। ইরান সরকারের বিরুদ্ধে এবার একযোগে যুদ্ধংদেহী মনোভাব প্রকাশ করেছে বিশ্বের পরাশক্তিগুলো। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য থেকে শুরু করে অস্ট্রেলিয়া ও ইউরোপের ১ ডজন দেশ একজোট হয়ে তেহরানকে এক চরম হুঁশিয়ারি বার্তা পাঠিয়েছে। তাদের স্পষ্ট কথা, বিদেশি মাটিতে আর কোনো রক্তপাত, আর কোনো গোপন ষড়যন্ত্র সহ্য করা হবে না। এই ২২টি দেশের যৌথ বিবৃতিতে যে বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে, তা শুনলে যে কারো গায়ের লোম দাঁড়া হয়ে যাবে। অভিযোগ উঠেছে ইরানের শীর্ষ গোয়েন্দা সংস্থা এবং তাদের কুদস ফোর্স পর্দার আড়ালে বসে এক ভয়ঙ্কর নীল নকশা সাজিয়েছে। তারা নাকি নিজেদের হাত নোংরা না করে আন্তর্জাতিক অপরাধী চক্র এবং স্থানীয় গ্যাংস্টারদের সুপারি দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে কিলিং স্কোয়াড পরিচালনা করছে। এই ভাড়াটে খুনিদের মূল টার্গেট বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া ইরানি ভিন্ন মতাবলম্বী স্বাধীন চেতা সাংবাদিক এবং ইহুদি সম্প্রদায়। যৌথ বিবৃতিতে ঠিক এই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে। সেখানে অত্যন্ত কড়া ভাষায় বলা হয়েছে যে ভিন্ন দেশে ঢুকে মানুষকে হত্যা করা, অপহরণ করা কিংবা ভয় দেখানো কেবল অপরাধী নয়, বরং তা আন্তর্জাতিক আইন এবং একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের গালে চরম চর।
তেহরানের এই প্রাণঘাতী ষড়যন্ত্র এবং মারাত্মক ক্ষতিকর কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার জন্য বিশ্ব নেতারা এখন একাত্তা। তারা সাফ জানিয়ে দিয়েছেন নিজেদের নাগরিকদের রক্ষা করতে তারা যে কোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুত। এই পুরো বিতর্কের কেন্দ্রে রয়েছে একটি রহস্যময় ছায়া সংগঠন যার নাম হারাকাত আসহাব আল ইয়ামিন আল ইসলামিয়া। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এই উগ্রপন্থী গোষ্ঠীটি আসলে ইরানের হাতের পুতুল হিসেবে কাজ করছে। ইউরোপের বুকে একের পর এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে এরা পুরো মহাদেশে আতঙ্ক সৃষ্টি করেছে। যুক্তরাজ্য, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসের মতো শান্ত দেশে ইহুদি সম্প্রদায়ের ওপর হামলার পেছনে এই গোষ্ঠীর হাত রয়েছে বলে প্রমাণ মিলেছে। উত্তর লন্ডনের সেনাগপে অগ্নিসংযোগ থেকে শুরু করে নিরীহ ইহুদি পুরুষদের রাস্তায় ছুরিকাঘাত করার মতো নৃশংসতার পেছনেও তেহরানের মদতপুষ্ট এই সংগঠনটির নাম উঠে এসেছে। এদিকে এই উত্তেজনার পারদ সবচেয়ে বেশি টের পাওয়া যাচ্ছে ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়ায়। মেলবোর্নের একটি সিনাগগ এবং সিডনির একটি কোশার ক্যাফেতে সাম্প্রতিক হামলার ঘটনায় অস্ট্রেলিয়ার মাটি কেঁপে উঠেছিল। ক্যানবেরা সরাসরি এর জন্য ইরানকে দায়ী করে এক নজিরবিহীন কূটনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে। অস্ট্রেলিয়া সরকার কেবল তাদের দেশ থেকে ইরানের রাষ্ট্রদূতকে বের করে দেয়নি, বরং তেহরান থেকে নিজেদের দূতকে ফিরিয়ে এনে সে দেশে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। কোনো দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক এভাবে ছিন্ন করা বর্তমান ভূ রাজনীতিতে এক মস্ত বড় ঘটনা। অস্ট্রেলিয়ার এই ক্ষোভ এখানেই থেমে থাকেনি, বরং তারা আরও এক ধাপ এগিয়ে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। গত নভেম্বর মাসেই তারা ইরানের গার্ড বাহিনীকে একটি কালো তালিকাভুক্ত করেছে। অস্ট্রেলিয়ার মাটিতে বসে একটি বিদেশি রাষ্ট্র যেভাবে আগ্রাসন ও হিংসা ছড়িয়েছে তাকে তারা নজিরবিহীন ও বিপজ্জনক বলে আখ্যা দিয়েছে। এর মাধ্যমে অস্ট্রেলিয়া বিশ্বমঞ্চে এই বার্তাটি স্পষ্ট করে দিয়েছে যে সন্ত্রাসের সাথে কোনো আপোষ নয়, বিশেষ করে যখন তা সরাসরি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আসে। তবে বরাবরের মতোই তেহরান এই সমস্ত অভিযোগকে স্রেফ সাজানো নাটক বলে উড়িয়ে দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলা হয়েছে অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ সম্পূর্ণ অপমানজনক এবং আন্তর্জাতিক নিয়মনীতির পরিপন্থী। তারা দাবি করেছে ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই পশ্চিমা দেশগুলো এই মন গড়া গল্প ফাঁদছে। কিন্তু 22টি দেশের এই বিশাল জোটের সামনে ইরানের এই আত্মপক্ষ সমর্থন কতটা টিকবে তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতির কথা জানানোর কয়েক ঘন্টার মধ্যেই সেই পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তিতে বড় অগ্রগতির দাবি করে তিনি বলেছেন, দুই দেশের মধ্যে চলমান সংঘাত শেষ করার মতো একটি সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইরানের বিরুদ্ধে নির্ধারিত হামলা ও বোমাবর্ষণ আপাতত বন্ধ রাখা হয়েছে। তার দাবি, ইরানের শীর্ষ নেতৃত্ব আলোচনায় সম্মতি দিয়েছে এবং চুক্তির বিষয়টি সব পক্ষের অনুমোদন পেয়েছে। তবে ট্রাম্পের এই ঘোষণার পরও তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ফলে সত্যিই চুক্তি কতটা এগিয়েছে তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। এর আগে একই দিনে ইরানের বিরুদ্ধে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেন, আমেরিকা ইরানের ওপর খুব শক্তিশালী আঘাত হানতে প্রস্তুত। একই সঙ্গে ইরানের তেল অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত খার্ক দ্বীপ সহ গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো নিয়ন্ত্রণে নেয়ার সম্ভাবনার কথাও বলেন তিনি। তবে কয়েক ঘন্টার ব্যবধানে কূটনৈতিক অগ্রগতির কথা জানিয়ে সামরিক পরিকল্পনা স্থগিত করেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে এটি তার চাপ প্রয়োগের কৌশলের অংশ হতে পারে, যেখানে সামরিক হুমকির মাধ্যমে তেহরানকে আলোচনায় আনতে চেয়েছে ওয়াশিংটন। তবে ট্রাম্প দাবি করেন, আমেরিকা ও ইরানের মধ্যে চুক্তির নথি প্রায় প্রস্তুত। আগামী কয়েকদিনের মধ্যেই এটি চূড়ান্ত হতে পারে। তার ভাষায়, ইরানও এই সমঝোতা চায় এবং সংঘাত শেষ করার বিষয়ে আগ্রহী। প্রেসিডেন্ট জানান, চুক্তি স্বাক্ষরের আয়োজন চলতি সপ্তাহের শেষ দিকে ইউরোপের কোন দেশে হতে পারে। তিনি নিজে সেখানে যেতে না পারলেও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আমেরিকার প্রতিনিধিত্ব করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়গুলোর একটি হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। ট্রাম্প দাবি করেছেন, সম্ভাব্য চুক্তির আওতায় ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি, সংগ্রহ বা উন্নয়ন করবে না। তিনি বলেন, তেহরান এই শর্তে সম্মত হয়েছে। তবে ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করেনি। ট্রাম্প আরও জানান, চুক্তি সম্পন্ন হলে হরমুজ প্রণালী দ্রুত খুলে দেওয়া হবে। তার দাবি, এতে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমে আসবে এবং জ্বালানি সংকট কমবে। ইরান যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। ওয়াশিংটনের দাবি, ইরানের পদক্ষেপের কারণে আন্তর্জাতিক জাহাজ চলাচল বাধাগ্রস্ত হয়েছে। অন্যদিকে তেহরান অভিযোগ করেছে,
আমেরিকার সামরিক উপস্থিতি এই অঞ্চলে অস্থিরতার মূল কারণ। এদিকে কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কাতার। কাতারের আমিরের দপ্তর জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে ফোনালাপে আঞ্চলিক উত্তেজনা কমানো এবং সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে। দোহা জানিয়েছে, তারা এমন যে কোনো উদ্যোগকে সমর্থন করে যা মধ্যপ্রাচ্যের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে। তবে ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না আসায় চুক্তি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে, অতীতেও আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনা শেষ মুহূর্তে ভেঙে পড়েছে। তাই লিখিত চুক্তি না হওয়া পর্যন্ত পরিস্থিতি অনিশ্চিত থাকবে। ইরানের সাধারণ মানুষও দীর্ঘ সংঘাত ও অর্থনৈতিক চাপের কারণে দ্রুত সমাধানের আশা করছেন। যুদ্ধের কারণে নিষেধাজ্ঞা, মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক সংকট তাদের দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলেছে। অন্যদিকে আমেরিকার জন্যও হরমুজ প্রণালী ও জ্বালানি বাজারের স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন এখন দুই ধরনের বার্তা দিচ্ছে। একদিকে সামরিক শক্তির হুমকি, অন্যদিকে আলোচনার সুযোগ। তাদের মতে, আগামী কয়েকদিনই নির্ধারণ করবে এই কূটনৈতিক উদ্যোগ সত্যিই যুদ্ধের অবসান ঘটাবে নাকি আমেরিকা ও ইরান আবার নতুন সংঘাতের পথে যাবে।